এড করতে দিয়েছি, কারণ এই শীতে না আমি বেশি পারি না, তো ওই জন্য ভাবলাম একসঙ্গে আর একটা ভিডিও করে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে সংসার ভাঙা। টিনার স্বামী সংসার ভাঙা বেচে বড়লোক হয়েছে, এই কথাটা তো তোমরা সবাই মানবে। এবং টিনার মার ওপর রাগ কেন? কারণ টিনার মা টিনাকে ঝাঁটার বাড়ি মেরে শ্বশুরবাড়িতে ফেরত দেয়নি। কেউ কিন্তু এই জিনিসটা দেখছে না, শ্বশুরবাড়ির লোকেরা নেয়নি, শ্বশুরবাড়ির লোকেরা নেয়নি, শ্বশুরবাড়ির লোকেরা নাটক বেচতে চেয়েছিল, তার আগে থেকেই বেচতে চেয়েছিল। তোমরা ওটা দেখোনি? ছেলে কেড়ে নেওয়ার নাটকটা দেখোনি? ওই নাটকই করতে তো চেয়েছিল বেচারা, টিনা সুবিধে করে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু যে মানুষগুলো আজকে বলছে যে প্রবাহর সম্বন্ধে এত কথা বলেছে, প্রবাহ কেন দেবলীনাকে ফেরত নেবে, সেই মানুষগুলোই চেয়েছিল টিনাকে উলঙ্গ করেছে মানে আন্তর্জাতিক মিডিয়াতে, তবু টিনা বাড়ি ফিরে যাক। কিন্তু তারা একটা জিনিস দেখছে না, ওরা নেবে না, বাড়িতে ঢুকতে দেবে না ওরা। মেয়ে মা আর ছেলের মা দুজনেই সন্তান জন্ম দেয়, সমান গর্ভযন্ত্রণা ভোগ করে, কিন্তু ছেলের মা ছেলের কাছে থাকলে ছেলেটি বড় সুসন্তান, কিন্তু মেয়ের মা মেয়ের কাছে থাকলে মাটিও কুলাঙ্গার, মাটি নাচনি মেয়ে ছেলে, এবং মেয়েটিও নোংরা। শুধুমাত্র মা মেয়ে যদি একসঙ্গে থাকে, মেয়ে যদি নিজের পয়সায় মাকে একটু বেড়াতে নিয়ে যায় সেটা ভয়ঙ্কর অপরাধ হয়ে যায়, কিন্তু মেয়ে যদি শাশুড়িকে বেড়াতে নিয়ে যায় বিরাট মানে ভীষণ ভালো কাজ। কেন কেন? তাহলে তোমরা জামাইদেরও বলো, আজকে নন্দিনী ভট্টাচার্য যেরকম বলছিলেন আমিও বলি, যা উনি পুরুষবাদী, উনি পুরুষদের হয়ে বলেন, তেমনি আমিও বলি, আজকে যদি মেয়ে কোনো একটি পুত্রবধূ তার শাশুড়িকে ঘোরাবে, তার নিজের রোজগারের পয়সায় শাশুড়িকে দেখবে, তাহলে একটি জামাইকে তোমরা বলো যে টিনার মাকে সেও সমান আদর যত্ন দিক, টিনার মাকে বাড়িতে ডাকুক, টিনার বাবা মা দুজনকে তাদেরও গিফট দিক, তাদেরও আদর যত্ন করুক। টিনার বাবা মা কিন্তু বাড়িতে খুব একটা গ্রহণযোগ্য ছিল না। অনেক ভিডিও দেখবে টিনার মা মেঝেতে বসে আছে, টিনার শাশুড়ি একদম শেঠানির মতো তোমার ইয়েতে বসে আছে, সোফায় বসে আছে। টিনার মা বাবা ব্রাত্য ছিল, গ্রহণযোগ্য ছিল না ওই বাড়িতে। বেচারাম যদি মা আর বউয়ের মধ্যে ব্যালেন্স করে চলতে পারতো, সংসার ভাঙতো না। এদের বক্তব্য, যে মানুষগুলো আজকে বলছে প্রবাহ সম্বন্ধে বলবে কেন, আজকে প্রবাহ সম্বন্ধে বলেছে, শ্বশুর বাড়ির নিন্দে করছে, সেই মানুষগুলোই কিন্তু বলে যে টিনা যদি মরেও যেত চলতো, কিন্তু টিনার মার বলা উচিত ছিল যাই হোক তোকে ওই বাড়িতে পড়ে থাকতে হবে। টিনার মা না হয় বলেও নিল, ওরা ঢুকতে দিত না, তাহলে তো রজনীগন্ধা ফুল বেঁচে থাকতে হতো না, না পটল সুন্দরী থেকে পার্সেতে উঠবে কি করে? কালকে বেচারাম বলছে ঠাকুরের কৃপায় আমি এসব করেছি, ঠাকুরের কৃপায় করেনি, আপুদের দোয়ায় করেছে। সেই আপুরাও এখন বুঝতে পেরেছে অপাত্রে দান, তাই আপুরাও কিন্তু একে ব্লক করে দিয়েছে, ঠাকুরের কৃপায় কিছুই করেনি। বেচারাম যদি মা এবং বউয়ের মধ্যে ব্যালেন্স করে স্বামীর কর্তব্য পালন করত, টিনার শাশুড়ি যদি সত্যিকারের শাশুড়ি হতো, মা দূরের কথা শাশুড়িও হতো, তাহলে সংসার ভাঙতো না। টিনার শাশুড়ি কেন টিনার স্বামী এবং তার টিনার মধ্যে শোবে? টিনার শাশুড়িও দুটো পুত্র সন্তানের জন্ম দিয়েছে, একটি কন্যা একটি পুত্র জন্ম দিয়েছে। তার জীবনে যখন স্বামী থাকতে পারে রাতের বিছানায়, টিনার বিছানায় রাতের বিছানায় স্বামী থাকতে দেয়নি কেন টিনার শাশুড়ি? সংসার ভাঙার এটা কারণ। বেচারাম আপুদের দয়া আর পাচ্ছে না, যার জন্যে বেচারাম তার মাকে আর রিচার্জ করে মাত্র 199 টাকা কি 150 টাকা রিচার্জ করে দেয়নি। আপুদের দয়ায় আর রিচার্জ করতে পারছে না বলে লাইভে কাঁদতে এসছে, ঠেকাটা অন্য দিক থেকে খেয়ে এসছে। কর্মফল তো আছেই ভাই, সৌমালির চোখের জল, টিনার চোখের জল, টিনার মায়ের চোখের জল, টিনার ঠাকুমার চোখের জল কোথায় যাবে? এবং টিনার বিয়েতে ডাক ছেড়ে কেঁদেছিল টিনার শাশুড়ি। টিনা ভিডিও করেছিল যে আমার বিয়েতে কান্নাকাটি করেছিল, আমার শাশুড়ি কান্না করেছিল, এটা থাম্বনেল ছিল। বেচারামের মা এবং স্ত্রীকে ব্যালেন্স করে চলা উচিত ছিল, রাতের বিছানায় মাকে অ্যালাউ করা উচিত ছিল না। আর যদি বেচারাম মুখ ফুটে বলতে না পারছিল যে মা তুমি অন্য ঘরে গিয়ে শো,
তখন ও নিজে চলে যেতে পারতো টিনাকে নিয়ে অন্য ঘরে, কারণ গ্রামের বাড়িতে দিনের বেলায় অন্য সময় ইন্টিমেট হওয়ার সময় পাওয়া মুশকিল। অনেক সময় ওই রাতের যে ঘনিষ্ঠতা ওইটা দিনের মনোমালিন্যকে মিটিয়ে দেয়, স্বামী স্ত্রীর মাঝখানে অনেক খাইকে দূর করে দেয় তোমার স্বামী স্ত্রীর ওই একটুখানি ঘনিষ্ঠতার। বেচারাম নিজেও চায়নি সেটা, তার বোধহয় অন্য কোথাও মিটে যেত, কারণ সে তো পুরুষ। লোকে বলছে ওই গুপ্তিবুড়ির ভিডিওতে শুনেছি তার পুরুষত্ব প্রচণ্ড জেগেছিল যখন আসানসোল বালির সঙ্গে চ্যাট করেছিল, কিন্তু ওইরকম ফুটফুটে সুন্দরী রোজগেরের স্ত্রীটিকে বিছানায় পেয়ে তার পুরুষত্ব জাগেনি। পুরুষত্ব জাগলে দিনের পর দিন আজকে মাকে বিছানায় অ্যালাউ করতো না। এক বিছানায় একদম গা ঘেঁষে সুতোর শাশুড়ি আমরা দেখেছি, শুধু রাতটুকু নয় সারা দিন এটুলির মতো লেগে থাকতো বেচারামের মা টিনার দাম্পত্য জীবনে, এটুলির মতো লেগে থাকতো। এইখানে আমি জিজ্ঞেস করি, এই বেচারাম আজকে মা এবং স্ত্রীর মধ্যে যদি ব্যালেন্স করে চলতো, টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাট হতো না। সুতরাং টিনার মার প্রতি তোমাদের যে রাগ, যে টিনার মা সংসার করতে দিল না টিনাকে, এটা মিথ্যে কথা। টিনার মা যদি সংসার করতে না দিত তাহলে 5 বছর টিনা থাকলো কি করে ওখানে? আজকে বেচারাম টিনাকে বেচে আজকে তোমার চায়ে এলাচ দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, মানে চাষায়ও চাষা নাম বিস্কুট, মানে কফিতে এলাচ আবার কফিতে বিস্কুট, ম্যাগো। তো টিনাকে ভাবো দেখিনি ওই সিনটা। আজকে উচিত ছিল না টিনা আর বেচারাম পাশাপাশি দাঁড়িয়ে কফি খাচ্ছে, এটা উচিত ছিল না? উচিত ছিল কি? টিনাকে সরিয়েছে তো ওখান থেকে। আজকে টিনার সঙ্গে বেচারামের মনোমালিন্য হয়েছিল, তাও টিনার সঙ্গে কিছু হয়নি, মিস্ত্রিদের সঙ্গে টিনার শ্বশুরের একটা অল্টারকেশন হয়েছিল। টিনা সেখানে একটা ফুট কেটেছিল যে মিস্ত্রিরা গরিব হতে পারে, চোর নয়। তখন বেচারাম টিনাকে মারতে এসছিল, যেই এরকম করে টিনা রুটি করছিল, ব্যালন তুলে বলেছে আমাকে মারলে আমি মারবো, আমাকে মারলে আমি মারবো। সঙ্গে সঙ্গে বেচারাম টিনার বাবাকে ফোন করে বলেছিল কি শিক্ষা দিয়েছেন অমুক তমুক, যান মেয়ে নিয়ে চলে যান। ঠিক দেবলীনাকে যেরকম করা হয়েছে, তাও তো দেবলীনা ওসব কিছু করেইনি। মানে 2 স্তরে দেখো, মেয়েরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটু নড়েনি। এর জন্য দায়ী কিন্তু নোংরা মেয়ে ছেলেরাই, যারা আজকে প্রবাহ সাইড নিচ্ছে। আজকে আমি ইয়েতে দেখে এলাম, ফেসবুকে একটা মহিলা লিখেছে যে যে ছেলে মাকে এবং কাজকে ভালোবাসে সে খারাপ ছেলে হতেই পারে না। একটা জিনিস দেখো, মাকে আমরা সবাই ভালোবাসি, ওই ভালোবাসাটা যখন তোমার দেবলীনা তার মাকে ভালোবাসছে, টিনা তার মাকে ভালোবাসছে, সেটা অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু যে ছেলে মাকে ভালোবাসে সে ভীষণ ভালো ছেলে। একটা কথা দেখো, একটি স্ত্রী তার স্বামীর কাছ থেকে অ্যাটেনশন দাবি করতে পারে না? স্বামীটি মা এবং স্ত্রীকে ব্যালেন্স করে চলবে না কেন? যদি না চলতে পারে সে বিয়ে করবে কেন? সে মাকে নিয়েই তো থাকতে পারে, বাবা মা সেবা করে কাটিয়ে দিতে পারে। তার স্ত্রীকে সে কেন নেবে নিজের জীবনে যদি তাকে ইম্পর্টেন্স দেবে না? এনক্রিপ্টেড মায়ের ফোন নাম্বারটা ছিল, স্ত্রীরটা ছিল না কেন? দুটোই তো করে রাখতে পারতো। মা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি মা ইম্পর্টেন্ট, সেটা পুরুষের কাছে নারীর কাছেও। একজন লিখছে যে 17টা ওষুধ ছিল আগে, দেখাও তো 17টা ওষুধ হতেই পারে না। ওদের কাছে একটা স্ট্রিপে 17টা ওষুধ ছিল কিনা ইম্পর্টেন্ট, কিন্তু মেয়েটি যে ওষুধ খেয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। কেন দেবলীনা কেন এসে বলল প্রবাহর কথা, কেন এসে বলল? কারণ কি, ও না বললে লোকে বলতো ইন্ডাস্ট্রির মেয়ে বরকে ধোকা দিয়ে পালিয়েছে, ও বলতে বাধ্য। কিন্তু পুরুষরা দেবলীনার পাশে দাঁড়াচ্ছে না, কারণ প্রবাহর পাশে তারা দাঁড়াচ্ছে, হতেই পারে পুরুষের সাথ দিচ্ছে, কিন্তু মহিলারা কেন সাথ দিচ্ছে না? আজকে টিনার মাকে যারা গ্রিল করছে তারা সবাই মহিলা। তারা কেন বলছে না যে একটি পুরুষ সন্তানের মা যদি তার সঙ্গে থাকে, একটি কন্যা সন্তানের মাও তার সঙ্গে থাকতে পারবে? আজকে ওই যে ঘটনাটা বললাম, বেচারাম ওই সময় কি করেছিল জানো? টিনা এবং টিনার ছেলেকে ভাড়া গাড়ি করে পাঠিয়ে দিয়েছিল। ভাড়াটা টিনার বাবাই দিয়েছিল, ভাড়া প্লাস তেলের দাম 5,000 টাকা টোটাল মিলিয়ে টিনার দাদাই দিয়েছিল। এগুলো আমি সব দর্শকদের কাছ থেকে পেয়েছি, বুঝতে পারছো? অথেন্টিসিটি ক্লেম করছি না, ইয়েতে পেয়েছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে পেয়েছি, ওয়াইটিতে দিচ্ছি। এইবার বউকে এবং বাচ্চাকে বাপের বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে সে মাকে নিয়ে চলে গেছিল দীঘায় বেড়াতে, এইটার ভিডিও আছে। তাহলে সংসার ভাঙার দায়িত্ব এবং সংসার গড়ার দায়িত্ব শুধু মেয়েদের কেন?
সংসারটি গড়ার জন্যে তোমার পুরুষটি দায়ী নয়? আজকে পুরুষ কেন তার স্ত্রীকে ফেলে দিয়ে মার সঙ্গে বেড়াতে চলে যাবে কেন? অথচ একটি মা যদি মেয়ের কাছে 3 দিন থাকে তাহলে সেই মা সংসার ভাঙানি হয়ে যায় কেন 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 কেন? আর যেসব মহিলারা এসব বলছো না, কোনোদিন অভিশাপ দিই না, কারণ চাইবো না। অভিশাপ, সাপ, আশীর্বাদ সব ওপরওয়ালার দায়। কিন্তু আমি এইটা আশা করি যে তারা যদি কন্যা সন্তানের মা হয়, তাদের জীবনে যখন সেম ঘটনা ঘটবে না, তখন তারা বুঝবে যে কন্যা সন্তানের মাটিও মা। শ্বশুরবাড়ির অত্যাচার মুখ বুঝে কত দূর সহ্য করা যায়, তখন তারা দেখবে। একটা জিনিস দেখো, বেচারাম কেন মা এবং বউয়ের সাথে ব্যালেন্স করে চলতে পারেনি এটা কেউ জিজ্ঞেস করছে না। টিনাকে আনতে বেচারাম আসেনি, টিনাকে ফিরে এসে বলে 2টো ভিডিও করেছিল, ভিডিও সোশ্যাল মিডিয়ায়। স্বামী স্ত্রীর সম্পর্ক ভিডিও করে হয় কি? প্রবাহ সম্বন্ধে বলতে যাদের আপত্তি হচ্ছে সেই সমস্ত মেয়ে ছেলেরা বলো তো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভিডিও করে হয় কি? মা সন্তানের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, সে কন্যা সন্তানের হোক পুরুষ সন্তানের হোক। মা যদি কন্যা সন্তানের জীবনে এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বা একটু তাকে ঘোরাতে নিয়ে যায়, তাহলে এদের আপত্তি হয় কেন? বেচারাম রাতের বিছানা থেকে তার মাকে সরাতে পারেনি, দাম্পত্য জীবন সে রক্ষা করতে পারেনি। আর টিনার মা 3 দিন যদি টিনার কাছে থেকে একটু দিল্লি ঘোরে, তাতে আপত্তি কেন? আজকে টিনার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে টিনার মা, বেচারামের মা বেচারামের সঙ্গে গ্যাঁট হয়ে বসে আছে। টিনার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে টিনার মা। কোনো অন্য সম্পর্ক কখনো দেখেছো? টিনার স্বামী বলো, টিনার দাদা বলো, অন্য কোনো সম্পর্ক, মানে মায়ের পেটের ভাইয়ের কথা বলছি, টিনার কে এতটা কেয়ার করে? তোমরা এখনই বলবে টিনার মায়ের জন্য সংসার ভেঙেছে। টিনার মা কি করবে এখন? যদি ডিভোর্সটা বেচারাম না দেয়, টিনার কি আর সংসার এখন হওয়ার সম্ভাবনা আছে? ওকে তো একাই থাকতে হবে। হাসনাবাদের থেকে দিল্লিতে টিনা সেফ, এটা তোমরা যারা ভদ্রলোক তারা নিশ্চয়ই বুঝছো, আর যারা বুঝছো না তারাও বুঝছো। তাদের বুঝে লাভ নেই, আমার বোঝাবারও দায় নেই। একটা কথা হচ্ছে, আজকে বেচারামের মা কাজ করছে বলে এত ক্রেডিট পাচ্ছে, কেন টিনা পায়নি? বেচারামের মাকে নিয়েই যদি এত নাচানাচি করতে হয়, তাহলে বিয়ে করলো কেন? রাতের বিছানায় মাকেই রাখতে যদি হয়, বউকে যদি সে সম্মান দিতে না পারে, বিয়ে করলো কেন? সংসার রাখার দায় শুধু মহিলার কেন, পুরুষের কেন নয়? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। বেচারাম সংসার করতে চায়নি, টিনা ভাঙেনি নয়, টিনা ভেঙেছে নয়, টিনা সংসার ভাঙেনি, ভেঙেছে বেচারাম। আজকে বেচারামের কাছে মায়ের এত গুরুত্ব, তাহলে বেচারামের ছেলের জীবনে মায়ের সেই গুরুত্বটা সে বুঝলোই না। আজকে প্রতিদিন বেচারাম তার ছেলের মাকে বেচছে, বেচারামের ছেলে সমাজের কথার সম্মুখীন হবে শুধুমাত্র বেচারামের জন্য। টিনার ওই ছোট্ট ভুলটাকে মাফ করে দেয়াই যেত, মাফ করে দেয়াই যেত ছেলেটার মুখ চেয়ে। ছেলের মুখ চেয়ে যারা তোমরা বলো টিনা সংসারে ফিরে কেন গেল না, শুধু সন্তানের মুখ চেয়ে, তারা বেচারামকে কেন বলো না যে টিনার ভুলটা মাফ করে দিতে পারতে সন্তানের মুখ চেয়ে? শুধু তাই না, প্রতিদিনের টিনা বেচাটাকে কি করে তোমরা সাপোর্ট করো? তোমাদের যদি তোমাদের স্বামী বেচতে আসতো সামান্য ভুলের জন্যে, তোমাদের যদি তোমাদের স্বামী বেচতে আসতো, তোমাদের কেমন লাগতো? বেচারাম একটা লাইভে বলছে, ওই যে আমি নিয়ে এসছিলাম, সোশ্যাল মিডিয়াটা দেখে নিয়েছে, ব্লগিংটা ইউটিউবটা দেখে নিয়েছে, না হলে তেল বেরিয়ে যেত। মানে কি? আমি এত বেচতাম, আমি উলঙ্গ করতাম দুবেলা, তাকে নির্বস্ত্র করতাম, তবু 2টি ভাতের লেগে 2টো ভাতের জন্য সে পায়ে পড়ে থাকতো। এইটাই ও বলতে চেয়েছে। তা তোমরা যারা এই নারী বিদ্বেষী কাজ করছো, যারা উইমেন্স ডে খুব ভালোভাবে পোস্ট দিয়ে সেলিব্রেট করবে, তোমরাও কি তাই চাও একটি মেয়ে এইভাবে জীবনযাপন করুক? কেন? এতে তোমাদের নারীত্বের কোন দিকটা স্যাটিসফাইড হয়? তোমাদের চরিত্রে, তোমাদের মনের কোন দিকটা সুখ পায়? যে একটি মেয়ে নির্বস্ত্র হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরবে, মার খাবে, আবার সে বাড়ি এসে বাসন মাজবে, শাশুড়ির খোঁটা খাবে, স্বামীর ড্যাশবেটি শুনবে, স্বামীর মায়ের ড্যাশবেটি শুনবে, রাতের বিছানায় স্বামী পাবে না, এইভাবে সে থাকতে বাধ্য হবে কেন? আজকে যদি ইউটিউবটা টিনা না দেখতো, আজকে ওই বেচারামও কি ইউটিউব দেখতে পারতো? দর্শকদের মুখে শুনেছি বেচারাম বারণ করে দিয়েছিল, টিনা বলেছিল না আমি ব্লগিং করবো, আমার ভালো লাগে।
এবং এটা টিনারই ট্যালেন্ট ছিল ব্লগিংটায়। এখন দেখতে পাচ্ছ বেচারাম তাও কিন্তু কন্ট্রোভার্সি খুঁজে বেড়ায়। একটি মানুষ টিনার ছেলেকে বলেছে আহা কি সহ্য ক্ষমতা, যেই বলেছে সঙ্গে সঙ্গে বেচারাম লাফিয়ে লাফিয়ে চলে এসছে টিনাকে খোঁটা দিতে। সহ্য ক্ষমতা তো নিশ্চয়ই মাই দিয়ে গেছে সহ্য ক্ষমতা, কারণ ওই বাড়িতে ওর মা 5 বছর টিকেছিল। যে বাড়িতে শ্বশুর বলতো তোর বাপ কি পয়সা দিচ্ছে, তোর বাপ কি এইটার পয়সা দিচ্ছে, কি বলে ওটাকে, কার্টুন দেখার পয়সা দিচ্ছে, তার মা বলতো ড্যাশ বেটি। সেই মায়ের টিনার শাশুড়ির কিন্তু করোনাতে সেবা করেছিল টিনা। 1,17,000 টাকা জমিয়ে ওদের তুলে দিয়েছিল, সেই পয়সায় টাইলস লাগিয়ে দিয়েছিল। সেগুলো তোমরা কেউ তো দেখো না, কেউ দেখো না। নিজে 400 টাকার কুর্তি নিয়ে শাশুড়িকে 2200 টাকার শাড়ি কিনে দিয়েছিল। তোমরা যারা টিনার পেছনে লাগো না, তোমরা কিন্তু দাওনি, আমি বুঝতেই পারি তোমাদের যা মানসিকতা না, তাতে বোঝাই যায় তোমরা রীতিমতো তোমাদের স্বামীদের কানে মন্ত্র দাও যাতে শাশুড়িকে ভালো শাড়ি কিনে না দেয়। টিনা করেনি সেটা, টিনা করেনি। সব থেকে বড় কথা, পেটের মেয়েও যা পেটের ছেলেও তা। তাহলে ছেলের বাড়িতে মা যদি থাকতে পারে, মেয়ের কাছে কটা দিনের জন্যে কেন মা থাকতে পারবে না? কেন পারবে না? টিনার কোর্ট কেসের সময় দৌড়ে দৌড়ে কে যাচ্ছে? টিনার মা যাচ্ছে। দেবলীনাকে যখন ওষুধ খাইয়ে হসপিটালে নিয়ে গেছিল, তখন দেবলীনার সঙ্গে কে ছিল? দেবলীনার মা ছিল। শাশুড়িকে 1000 বার ফোন করেছিল, সে জবাব দেয়নি। পরের দিন সুইগি থেকে খাবার আনিয়ে খেয়েছে, এবং এইটা বলে দিয়েছে বলে এই সমস্ত পুরুষ চাটা মহিলাদের বড় মানে হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। ফেসবুকে বলছে, একজন বলছে ভিডিও খুললেই এই মহিলার রং ঢং সোশ্যাল মিডিয়ায়। সে একটা জিনিস দেখতে পাচ্ছে, মহিলা সব কটা মহিলা, পুরুষ খুব কম, একটা জিনিস দেখছে না যে ওই মহিলার দুঃখটা বেঁচে কত মানুষ করে খাচ্ছে। আজকে ফেসবুকে যে স্টোরিগুলো আমি দেখছি, ওগুলো তো দেবলীনা পোস্ট করেনি। দেবলীনা যে লাইভটা করেছে তার থেকে ক্লিপিং তুলে তুলে বিভিন্ন মহিলারা পোস্ট করছে। তোমাদের দেখতে ইচ্ছে না করে দেখো না। একটি ছেলে যদি মাকে ভালোবাসে, কাজকে ভালোবাসে, সে খারাপ ছেলে হতে পারে না। তাহলে সেই ছেলের কাছে তার স্ত্রী একটুখানি মনোযোগ দাবি করতে পারে না? তো সেই ছেলে মাকে নিয়েই থাকতে পারে, সেই ছেলে মাকে নিয়েই থাকতে পারে, তার বিয়ে করার কি দরকার? জননী জন্মভূমিষ্ঠ, তাকে নিয়েই থাকুক। যেখানে যত সংসার ভাঙে বেশিরভাগ ছেলের মায়ের জন্য ভাঙে। মেয়ের মারা অ্যাডজাস্ট করতেই বাধ্য হয়, কারণ এই যে দেবলীনার মা, ও গাড়িতে বসে থাকতো, ওপর অব্দি যেত না। মেয়েটার কত বুকে লাগতো, তবুও মেনে নিত শুধু সংসার করার জন্যে। তোমাদের বাড়ি থেকে 1.5 মাস যদি তোমাদের নিজের হাতে গড়া সংসার থেকে তোমাদের তাড়িয়ে দিত, তারপর বন্ধুরা বান্ধবী নিয়ে যাচ্ছে বলে আমার সোশ্যাল মিডিয়া এবং হিরোইন, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত এবং হিরোইন স্ত্রী লোককে দেখাবো বলে নিয়ে যাওয়ার দরকার আছে। এইভাবে কুকুরের মতো ট্রিট যদি তোমাদের স্বামীরা করতো, তখন জিজ্ঞেস করতাম যে তোমরা কত পতিব্রতা নারী। ঘোমটার মধ্যে খ্যামটা নাচটা না তোমাদের মতো মেয়ে ছেলেরাই করে, যারা টিনার মার পেছনে হাত ধুয়ে পড়ে থাকো। একটা জিনিস দেখো তো, টিনার ঘর সংসার করার দরকার, টিনার স্টেবল হওয়ার দরকার, সব বুঝি, কিন্তু ডিভোর্স না হলে ঘর সংসারটা কি করবে? কিরম যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে, তো কোথায় থাকবে? ও তো নিজের যোগ্যতায় একটা ঘর করেছে, রেন্টেড হোক ঘর করেছে, ও নিজের যোগ্যতা আছে, কেউ তো একটা পয়সা দিচ্ছে না। আর টিনার দিল্লিতে থাকলে অনেক ধরনের ও অ্যাড পাচ্ছে, যেগুলো হাসনাবাদে পসিবল হচ্ছে না। একটা পিজার অ্যাড ও করতে পারলো না, প্রমোশন করতে পারলো না। একা কেন দিল্লিতে থাকবে? দিল্লিতে একা কোথায় আছে? আত্মীয় স্বজনরা হেল্পফুল, অত হেল্পফুল ওর দাদা বৌদি নয়। ওর বৌদি ওকে ব্লগ করতে রীতিমতো বিরক্ত করে। ও যখন ব্লগে কথা বলে, বৌদি কাঁই কাঁই করে চিৎকার করে, এবং ও বাড়িতে কারোর সাধ্য নেই। ওই পুরুষের মানে আঁচল ধরা পুরুষ যে টিনার গোদা দাদা, তার বউকে কেউ কিছু বলে? টিনার দাদার মর্জি মতো টিনার দাদার আরতি করে করে টিনাকে ওখানে থাকতে হবে। এবং টিনার মা যেভাবে টিনার বৌদিকে মাথায় তুলেছে, বোধহয় কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। টিনার মা ম্যানেজ করতে পারেনি, ব্যালেন্স করতে পারেনি, ছেলের বউ এবং মেয়ের মধ্যে ব্যালেন্স করতে পারেনি, ঠিক যেমন বেচারা মা এবং বউয়ের মধ্যে ব্যালেন্স করতে পারেনি। যেসব পুরুষেরা মা এবং বউয়ের মধ্যে ব্যালেন্স করতে পারে না, তাদের জন্যেই সংসার ভাঙে। পরের বাড়ির মেয়ে নিয়ে এসছো, সে তো স্বামীর কাছে একটু মনোযোগ দাবি করে। আজকে তার মা কাজ করছে বলে বেচারা কতগুলো ভিডিওই বলছে আমার মা কাজ করছে। স্ত্রীকেও তো কোনোদিন বলতে পারতো যে আমার স্ত্রীটাও বড্ড খাটে, বলতে পারতো তো।
আমার টুকটুকে বউটাকে ভারী সুন্দর লাগছে, একবার একদিনে 1 মিনিটে একটা সেকেন্ডে একটা কথা বললে কি ক্ষতি হতো? আর যদি এতই মা বউকে সহ্য করতে পারি না, তাহলে বিয়ে করলি কেন? এই অমক কথাটার জবাব কে দেবে? কে দেবে? রাধিকার কথাটা আমার খুব ভালো লেগেছে, যে যারা সব থেকে বেশি মেয়েদের চরিত্রে স্ক্যান্ডাল খুঁজে বেড়ায়, যেমন সায়কের সঙ্গে দেবলীনা স্ক্যান্ডাল খুঁজে বেড়াচ্ছে, তারপরে ইপু যে নোংরা মেয়ে ছেলে বলবো না, বলো তো, কাকার সঙ্গে ভাইজির স্ক্যান্ডাল খুঁজছে, যে নিজে মেয়ের মা, নিজে টিনার থেকে বয়সে বড় একটা মেয়ের মা কাকার সঙ্গে স্ক্যান্ডাল খুঁজে বেড়াচ্ছে। ঠিক তেমনি শুনলো বৌদিবাজ বলল যে তোর মেয়ে কটা বয়ফ্রেন্ড আছে আমি তোকে বলবো। আমি কিন্তু সাপোর্ট করেছিলাম ইপুকে, কারণ কোনো মেয়েকে নিয়ে এইভাবে শুধু শুধু স্ক্যান্ডাল রটনা আমি মানতে পারি না। সে যদি ইপুর মেয়ে হয় তাতেই বাকি, সে মেয়েটি তো আর কন্ট্রোভার্সি ভিডিও করছে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে রাধিকা খুব সুন্দর বলেছে যে এরা এইরকমভাবে বলবে তো নারী বিরোধী কাজকর্ম করবে, অথচ নারী দিবসে এরা সব নারীবাদী হয়ে যাবে। তো আমার এইটাই বক্তব্য আজকের ভিডিও। এবার সংসার টিনার মা নয়, বেচারাম ভেঙেছে। বেচারাম যদি মা আর বউয়ের মধ্যে ব্যালেন্স করে চলতে পারতো, রাতের বিছানা থেকে মাকে সরাতে পারতো, প্রতি কথায় মা মা বলতে সরাতে পারতো, টিনাকে এতটা অত্যাচার না করতো, টিনাকে একটু গুরুত্ব দিত, যেটা দেবলীনাও বললো যে আমাকে যদি একটু গুরুত্ব দেয় ওর মায়ের প্রবলেম হয়ে যায়। মা এবং বউয়ের মধ্যে যে সমস্ত বেটা ছেলেরা ব্যালেন্স করতে পারে না, তাদেরই সংসার ভাঙে। See you in the next video.